ঐতিহ্য এবং প্রাকৃতিক বৈচিত্র্যে সমৃদ্ধ এই ভারতবর্ষের নানা রাজ্যে ছড়িয়ে আছে নানা রকম হিস্ট্রি। আর ভারতের পঞ্চমতম বৃহত্তর রাজ্য হচ্ছে গুজরাট। আর এবারের আমাদের গন্তব্য ছিল সোমনাথ। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে প্রথম জ্যোতির্লিঙ্গই হলো সোমনাথ। সোমনাথের সবথেকে কাছের যারা যেতে চাও তাদের জায়গা যেতে হবে ভেরাভাল স্টেশন। ভেরাভাল জাংশনে বিভিন্ন উপায়ে যাওয়া যায়। গুজরাট থেকে আমেদাবাদ হয়েও ভেরাভাল ট্রেনে যাওয়া যায়, সেক্ষেত্রে টাইম কিছুটা বেশি লাগে। আর তোমরা যারা ভাবছো সড়ক পথে সে স্থানে যাবে তাও যেতে পারো, তাতে তোমাদের সময়ও বাঁচবে আর সেজন্য সুবিধাও হবে খানিকটা। তো আমাদের যেহেতু প্রথম দর্শন ছিল জামনগর, তাই আমরা জামনগর থেকে কিন্তু ভেরাভালে গিয়েছিলাম বাই রোড। আর যারা দ্বারকা আসছো, দ্বারকা থেকেও সোমনাথে আসতে খুব বেশি টাইম লাগে না। তাহলে ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এখন আমি আছি মাধবপুর সি বিচে। গুজরাটের এই সিরিজটায় আজকে এটা হচ্ছে আমাদের ট্যুরের তৃতীয় দিন। আর আমরা আজকে যাব পোরবন্দর হয়ে সোমনাথে। সেইখানে যাওয়ার সময় পোরবন্দরের আগেই কিন্তু এই মাধবপুর বিচ পড়ে, অর্থাৎ জামনগর থেকে যখন আমরা পোরবন্দর যাচ্ছি তখন এই মাধবপুর বিচ থাকে। খুব ফাঁকা বিচ, সুন্দর বিচ। তোমরা যারা এই ওয়েতে যাবে এটাকে কিন্তু মিস করবে না, এটা অবশ্যই আসবে। এখন 8:30 থেকে 9টার মধ্যে টাইম। অ্যাকচুয়ালি আমার হাতে কোনো ঘড়ি নেই, 8:45 অ্যারাউন্ড এরকমই হবে। আর আমরা এখন মাধবপুরে নেমেছি, কারণ মাধবপুরে দাঁড়িয়ে আমরা সকালে টিফিন করব। আজকের ব্লগটা এখান থেকেই শুরু হচ্ছে। সকালবেলায় আমরা উঠেছি আজকে প্রায় 5:15-তে। মাধবপুর থেকে আরও পোরবন্দর যেতে প্রায় 2.5 ঘন্টা মতন লাগবে। সেখান থেকে আমরা সোমনাথ যাব। টোটাল জার্নিটা আমাদের আজকে 6 থেকে 7 ঘন্টা, তারপরেই কিন্তু আমরা সোমনাথে পৌঁছাবো। তো চলো আমার সঙ্গে তোমরাও দেখো আজকের দিনটা আমরা কি করে কাটাই, কোথায় কোথায় যাই, কোন হোটেলে থাকবো, সব কিছু কিন্তু এই ভিডিওতে থাকছে। তো পুরো ইনফরমেশন জানতে কিন্তু আমার ভিডিওটাকে স্কিপ না করে ফুল ভিডিওটা ওয়াচ করো। আর তোমাদের সবাইকেই বলি যে একটা মানুষ ব্লগ করে যেরকম তার প্রফেশন বা প্যাশন থেকে, আমার কিন্তু অনলি এটা প্যাশন, আমার কোনো প্রফেশন নয়। আমরা ঘুরতে ভালোবাসি, সেই ঘুরতে ভালোবাসা থেকেই আমার এই ব্লগিং শুরু। আর এতে আমরা যারা ঘুরি, মানে আমার হাজব্যান্ড, আমার মেয়ে, সবাই বলে মা এই ভিডিওগুলোর পরবর্তীতে আমরা দেখতে পাবো, যেখানে যাচ্ছি সেই জায়গাগুলো যদি একটা চ্যানেলে থেকে যায়, যেরকম মানুষ দেখতে পাবে এবং আমরা আমাদের মেমোরিজকে আবার নতুন করে দেখতে পাবো, সেই জন্যই আমার ভিডিও করা। তো তবুও যারা আমার ভিডিওকে ভালোবাসো বা আমার ভিডিও থেকে কোনো ইনফরমেশন পাও, সো ডোন্ট ফরগেট টু গিভ আ লাইক, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব, আর শেয়ার করতে ভুলো না। যদি কখনো মনে হয় একটা কমেন্ট করলে ভালো লাগছে তোমাদের, তাহলে মনে রাখো ওই ভালো লাগাটা আমার কাছে আসলে তার ডাবল গুণ বেড়ে যায়। অর্থাৎ তোমাদের একটা কমেন্ট আমার কাছে অনেক বড় কিছু, তো সেটা করতে থেকো। প্রথম আরব সাগর দেখা। গুজরাটের যত সমুদ্র আছে, আমরা যেহেতু আরব সাগর বরাবরই গুজরাট রাজ্যটা, ফলে এবার আমার প্রথম আরব সাগর দেখা। আর এবারের পুরো ট্যুরটাই হবে আরব সাগরের সঙ্গে, তাই ভিডিওটা কিন্তু পুরো দেখা চাই। আরব সাগরকে জানতে, আরব সাগরের ঢেউ কেমন, আরব সাগরের জল কেমন, সেটা জানতে গেলেও কিন্তু ভিডিওটা দেখতে হবে। আমরা এখানে দাঁড়িয়ে সকালে টিফিনটা করছি।
এই টিফিনটা আমরা নিয়েই এসেছিলাম, এরকম নয় যে রাস্তার দোকান থেকে খাচ্ছি, এগুলো আমরা প্যাক করে সকালবেলায় নিয়ে এসেছি। আর তোমাদের আরেকটা কথা বলা হয়নি, জামনগরে যখন ভিডিও দেখলে অনেকে ভাবতে পারো যে কোথায় আছি। অ্যাকচুয়ালি এখানে আমার রিলেটিভ আছে, সেখানেই আমরা আছি, একটা টাউনশিপে আছি, সেই জন্য সেগুলোর ইনফরমেশন কিন্তু তোমাদের দিতে পারলাম না। তবে স্টেশনের পাশে অনেক হোটেল হোটেল রয়েছে, বাজেট হোটেলও আছে, কিন্তু থাকতে চাও সেখানে থাকতে পারো। এখন সকালবেলা টিফিন হচ্ছে আলুর পরোটা, আর এর সঙ্গে সস আছে আর মশলা ইডলি আছে, সব নিয়ে হচ্ছে আমাদের সকালবেলা টিফিন। আমরা সোমনাথ পৌঁছে গেছি, আর আমাদের আগে থেকেই কিন্তু গেস্ট হাউস বুক করা আছে। অ্যাকচুয়ালি সোমনাথ মন্দিরের ট্রাস্টের আন্ডারে কিছু হোটেল এবং গেস্ট হাউস আছে, তো আমরা এখন সেখানেই এসেছি। এই ট্রাস্ট অফিস থেকে আমরা পাস নেব, যেহেতু এই হোটেলগুলো হচ্ছে একদম মন্দিরের সাইড দিয়ে যেতে হবে, ভেতর দিয়ে যেতে হবে, তার জন্য আমাদের প্রথমে পাস নিতে হবে। এখান থেকেই পাস নেওয়ার পরে আমরা হোটেলে পৌঁছাবো। আমরা এখানে 6 দিন মানে 5 রাত 1 দিন এই টোটাল ট্যুরটা করছি। এই গাড়িটা আমরা নিয়েছি আর্টিকা, 6 জনের জন্য আমাদের এনাফ, মানে আমরা দুটো ফ্যামিলি আছি আর প্রত্যেকটা ফ্যামিলিতে 3 জন করে আছে, তাতে আমাদের আর্টিকা একটা বাজেটের মধ্যে চলে এসছে। তোমরা যারা গাড়ি বুক করতে চাও, ভাবো যে এরকমভাবে ঘুরবে, তাদের যদি কোনো প্রয়োজন হয় আমার ডেসক্রিপশন বক্সে এদের নাম্বার থাকবে, এইভাবে তোমরা জামনগর থেকে কিন্তু বুক করতে পারো, সেটা পুরো দেওয়া থাকবে। এখন আছি সাগর দর্শন যে গেস্ট হাউস, ওর রিসেপশন মানে জোনে। এটা তোমরা যদি বুক করতে চাও তাহলে কিন্তু যে সোমনাথ মন্দিরের যে ট্রাস্ট আছে তার আন্ডারেই কতগুলো গেস্ট হাউস আছে, সেখানে এসে তোমাদের বুক করতে হবে। এমন নয় যে এই হোটেলটাকে তোমরা বা এই গেস্ট হাউসকে তোমরা অনলাইনে আগে থেকে বুক করতে পারবে, তা কিন্তু নয়। এদের ট্রাস্টের মাধ্যমে আসতে হবে, কিন্তু ভীষণ ক্লিয়ার। আর সব থেকে বড় কথা হচ্ছে একদম সমুদ্রের সামনে, মানে জাস্ট তোমরা দেখছো হয়তো, বা আমি তোমাদের পরে দেখাবো, যে একদম সামনে একটা বিশাল বড় আর মানে গার্ডেন টাইপের রয়েছে, তার সামনে একটা বিশাল বড় লন রয়েছে, আর তারপরেই হচ্ছে সমুদ্র। আর আমার সাইডে আমাদের দিকটায় হচ্ছে মন্দির, সেটা বেরোলে তোমরা দেখতে পাবে। এই জায়গাটা আমি দাঁড়িয়ে আছি রিসেপশন জোনটাতে। এখন আমাদের যেসব ফর্মালিটিস আছে সেগুলো করার পরে আমরা রুম পাবো। ওরা এখন আমাদের ফর্মালিটিস কমপ্লিট করেনি, ওরা করার পরে তারপরে গিয়ে আমরা রুম পাবো। কিন্তু এই জায়গাটা খুব সুন্দর, মানে অনেক বড় জায়গা, বসার জায়গা, বাচ্চাদের একটা ছোট্ট প্লে জোন রয়েছে, দেখো তোমরা সেটা। আমরা ঢুকে পড়েছি আমাদের রুম, এটাই আমাদের রুম। ওরা আমাদেরকে প্রথমে চয়েস করার জন্য বলেছিল, একটা মানে সুইট রুম ছিল, এই সুইটে ছিল মানে সুইটে 4টে বেডওয়ালা রুম, মানে তোমার দুটো ফ্যামিলি নিয়ে থাকা যাবে। তো সেক্ষেত্রে একটা রুম ছিল জয়েন্ট, আর একটা রুম ছিল আলাদা আলাদা বেডের। তো আমরা সেই জন্য সেই বেডটায় মানে বেড, এবার ওই বেডটা আমরা নিতে চাইলাম না। তবে এখানে এখন আমরা আলাদা আলাদা দুটো রুম নিয়েছি। এগুলোর ভাড়া কিন্তু
2500 করে। আর যখন তোমরা এখানে বুক করবে এরা কিন্তু এর সঙ্গে তোমার কষান মানিটাও নিয়ে নেয়। তো ঘরটা যথেষ্টই বড়, ঠিকঠাক রুম। হ্যাঁ, ওরা বারবার বলছিল এগুলো পুরনো রুম, মানে আসবাবপত্রগুলো একটু ওল্ডে। এবার ওল্ড হলেও আমাদের নো প্রবলেম, কারণ সত্যি বলতে ঘুরতে এসে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আর কিছু প্রয়োজন হয় না, কারণ ঘোরাটাই মেইন যখন উদ্দেশ্য। তখন সারাদিন ঘুরে এসে রাত্রে ওই আয়েশ করে শোয়ার জন্য যতটা কমফোর্টেবল প্রয়োজন হয় আমার মনে হয় আমার তো সেটুকু হলেই হয়ে যায়, অনেকের সেরকমই। ঘুরতে গিয়ে অত লাক্সারি ব্যাপারটা কিন্তু আমাদের কাছে খুব একটা প্রাধান্য পায় না। তবু আমি এই রুমটা দেখিয়ে দিচ্ছি, যারা সোমনাথ আসবে, সোমনাথ এসে সোমনাথ মন্দিরের ট্রাস্টের আন্ডারে যারা থাকতে চাও তাদের জন্য কিছুটা সুবিধা হবে, সেই কারণে রুমগুলো দেখিয়ে দিচ্ছি। আর কোথাও গেলে রুম দেখানোটাও আমার একটা কি বলবো প্যাশন শুধু নয়, এটা একটা কর্তব্যের মধ্যে পড়ে, যাতে সবার বুঝতে সুবিধা হয়, সেই জন্যই দেখানো। তো দেখে নাও আর কি কি আছে রুমের মধ্যে, দেখতে থাকো তোমরা। আর এটা হচ্ছে আমাদের ব্যালকানি। এই ব্যালকানির পেছনেই পুরো সমুদ্র। তোমাদের প্রথমেই যেটা বললাম যে বিশাল বড় একটা চত্বর, কোর্ট, মানে লন রয়েছে। আর যেটা আছে যে এদেরই প্রপার্টির বাইরে গিয়েই সমুদ্রটা, সবসময় সমুদ্র দেখা যাচ্ছে। আর ব্যালকানিটাও কিন্তু অনেকটাই বড়। আর একদম আমার মাথার পেছনে দেখো ওই যে সোমনাথ মন্দির। আর এটা হচ্ছে সোমনাথ মন্দিরের নতুন মন্দিরটা। পুরনো মন্দিরটা কিন্তু ওই সাইডে, মেইনলি পুরনো মন্দিরেই পুজো হয়, গর্ভগৃহে মেইন পুজো কিন্তু ওই পুরনো মন্দিরেই হয়। এটা সোমনাথ মন্দির। যারা সোমনাথ সম্বন্ধে জানো বা পড়াশোনা আছে তারা হয়তো জানবে যে সোমনাথ মন্দির কিন্তু বারবার ভেঙেছে এবং বারবার করেছে। অর্থাৎ আমাদের ভারতের শাসনকালে অনেক সময় অনেক রকম রাজা এসছে, সুলতান এসছে এবং তারা বিভিন্ন কারণে লুট করেছে, আবার তৈরি হয়েছে মন্দির। মানুষের আসলে ধর্মকে ঘিরে অনেক কিছু, আমাদের ধর্ম একটা আমাদের কাছে যেরকম অবলম্বন, ধর্ম একটা ভয়ের জায়গা, আবার ধর্মকে কেন্দ্র করে আমরা অনেক কিছু করি। তো যাই হোক, সেগুলি ইতিহাসের ব্যাপার। যেটা কারণ হচ্ছে আমি অত ইতিহাস সম্বন্ধে হয়তো জানি না, আমার সাবজেক্টও নয় ইতিহাস, কিন্তু ভালো লাগে নতুন জায়গায় আসতে। যখন শুনি যে এর ইতিহাস এরকম, এইটা এরকম ছিল, সেটা শুনতে তো ভালোই লাগে। আমার নিজের জন্মভূমি, নিজের দেশ, তার সম্বন্ধে যত জানবো ততই ভালো লাগে। কিন্তু এটা নিয়ে যে আমার বিস্তারিত পড়াশুনো আছে তা তো নয়। তার জন্য হয়তো আমি অনেক সময় অনেক কিছু ভুল বলে দিতে পারি বা ভুল হতে পারে বলা, সেটাকে কিন্তু সবাই একটু মার্জনা করো। আর যদি কারোর কিছু সম্বন্ধে জানা থাকে বা জানো, সেগুলো কমেন্টে অবশ্যই করে জানিও। আর ওই দেখো নতুন মন্দিরটা পুরো আমার ব্যালকানি থেকে ওপেন দেখা যায়। আর ব্যালকানিটাও খুব সুন্দর, ফলে সারাদিন ঘোরা টোরার পরে এখানে বসে ব্যালকানিতে বসেই কিন্তু পুরোটা দিন, পুরোটা সময় কাটিয়ে দেওয়া যায়। এবার আমরা একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে আবার 3:30 4টের সময় আমরা বেরিয়ে পড়বো। সোমনাথের সাইডে অনেক কিছু দেখার আছে, মানে সাইট সিন। তারপরে সন্ধ্যাবেলা একটা লেজার শো থাকে, সেটা অবশ্যই দেখব। তবে মন্দিরে কিন্তু ফোন, ক্যামেরা, ভিডিও কোনো কিছু অ্যালাউড নয়। ইভেন কোনো তো মানে চামড়ার জিনিস, ব্যাগ কিচ্ছু অ্যালাউ নয়, ফলে লেজার শো দেখাতে পারবো না। কিন্তু যতটুকু পারবো, যা কিছু দেখতে পাবো, যেখানে আমাদের ক্যামেরা, ভিডিও সব জায়গায় অ্যালাউড আছে, সেগুলো আমরা দেখাবো, দেখানোর চেষ্টা করব। এখন চলো একটু রেস্ট নিই, ফ্রেশ হই। আমরা এখন স্নান টান করে ফ্রেশ হয়ে নিচে এদের বিশাল বড় একটা ডাইনিং আছে, সেখানে যাব, সেখানে খাবো, খেয়ে আবার রেস্ট করবো। সে 1-1.5 ঘন্টা মতন ঘুমিয়ে নিয়ে বিকেলবেলা 3টে 3:30 সময় এখানকার যে সাইট সিনগুলো আছে সেগুলো দেখবো। আর এদের নাই প্রত্যেকটা রুম কিন্তু এই দেখো পাশাপাশি প্রত্যেকটা রুম। আর রুমের ঠিক এই পাশটা এইভাবে দু সাইড দিয়েই যাওয়া যায়। এই দিকটা হচ্ছে লিফটের রুম আছে, লিফটে যেতে গেলে এদিকটা যেতে হবে, খোলা এই সাইডটা একটা প্যাসেজ। আর তোমরা তো দেখলে যে প্রত্যেকটা রুমের অপোজিটে, মানে ভেতরে ঢুকে ওই সাইডটা হচ্ছে ব্যালকনি। তো এখন যাই খেতে, খাবার কেমন খেয়ে দেখি। তবে এই দিকটা তো সোমনাথ কিন্তু সব হোটেল বা যা যা হোটেল আছে, গেস্ট হাউস আছে, সবই কিন্তু নিরামিষ। এখানকার থালি সিস্টেম, এটা আমি শুনেছি, এখন গিয়ে বুঝতে পারবো যে কী কী খাবার পাওয়া যায়, কেমন খাবার। যেতে যাই, গিয়ে খাই, তারপরে বুঝবো। এটা হচ্ছে ডাইনিং, অনেকটা বড় ডাইনিং, যেটা আগে বললাম। এই ডাইনিংয়ে যাই, আর সবাই ওখানে বসে আছে, ওরা খাবার অলরেডি দিয়ে দিয়েছে, আমরা গিয়ে একটা জিনিস শেষ হবে।
এই মন্দিরটা হচ্ছে লক্ষ্মী মাতা মন্দির। আর মন্দিরটার চারিদিকে বিভিন্ন আমাদের যে কি বলবো মৎস্য কুর্ম দশম অবতার আছে তাদের সম্বন্ধে কিন্তু লেখা রয়েছে। আর সবথেকে অদ্ভুত হচ্ছে উপরে যে ছাদটা রয়েছে না, এখানে সোলার সিস্টেমটা পুরোটা রয়েছে। জানি না রাত্রে জলে কি না, কিন্তু এটা পুরোটাই সোলার সিস্টেমের। এটা হচ্ছে এই মন্দিরগুলোর বাইরে আউটস্কার্ট টাইপের, মানে একদম পাশে সুন্দর করে এখানে নদী বয়ে গেছে, আর নদীর পাশে এরকম একটা জায়গা করে দেওয়া, বসার জায়গা। মানে মানুষজন যারা দর্শনার্থী আসবে তারা এখানে বসে থাকবে, বসে আরাম বা গল্প সবই করতে পারে বা বিশ্রাম নিতে পারে, যেটাই বলো না কেন সেরকম। তবে রোদ আছে, তার জন্য মানে একটু আমার তাকাতে অসুবিধা হচ্ছে, নয়তো জায়গাটা খুবই সুন্দর করে রাখা আছে। আর তোমরা যেটা বললাম যে এগুলো সবই কিন্তু সোমনাথ এসে সোমনাথের সাইট সিইংয়ের মধ্যে পড়ে যাচ্ছে। এটা হচ্ছে ত্রিবেণী সঙ্গম স্থান। এখানে তিনটে নদী যার মিলন হয়েছে। এই নদীগুলোর নাম বলো তো রবি। এখানে তিনটে নদীর মিলন স্থান, তিনটে নদী এক জায়গায় এসে মিলেছে, তাই মোহনা। আর সেই জন্যই ত্রিবেণী সঙ্গম স্থানের নাম হয়েছে।
এই জায়গাটা হিরণ্য, সরস্বতী আর কপিলা, এই 3টে নদী কিন্তু মিলেছে, আর তার জন্যই এর নাম হয়েছে ত্রিবেণী সঙ্গম স্থান। এটা হচ্ছে সোমনাথ মন্দিরের এখানে সমস্ত যে জিনিসপত্র, ক্যামেরা, মোবাইল, ব্যাগ কিছু অ্যালাউ না, ঘড়ি সমস্ত কিছু এখানে ছাড়তে হবে, এখানে রাখতে হবে। তারপরে আমরা সন্ধ্যা আরতি দেখতে যাব। এখানে সন্ধ্যা আরতি হয় 6:30 থেকে, তারপর একটা লেজার শো হয় মন্দিরের গায়ে, সেটাও দেখব। তার জন্য এখানে আমাদের সমস্ত কিছু জমা দেব এবং তারপরে যাব। একটু আগে যেখানে দেখালাম যে ক্রাউড ছিল প্রচণ্ড, ওখানে ব্যাগ জমা রেখে এই পাশ দিয়ে দেখো এই রাস্তা দিয়ে কিন্তু সবাই আসছে। আর এইখান থেকে কোনো ফটো, মোবাইল, ক্যামেরা কিছু তোলাও যাবে না, ভেতরে গিয়ে কিছু নেওয়াও যাবে না। আমরা এই দিকটা পেছন দিক দিয়ে আসলাম। আর যেহেতু এখানে সব কিছুই বন্ধ, মানে কিছু নেওয়া যাবে না, ফটো তোলা যাবে না, এখান থেকেই যতটা পারো তোমরাও মন্দিরটা দেখে রাখো, কারণ ভেতরে আমরা দেখতে পারবো কিন্তু বাইরে কোনো কিছুই দেখানো সম্ভব নয়, কারণ ভেতরে তো সব কিছুই মানে নিষেধ আছে, তাই নিতেও পারবো না।
শো দেখে এখন বেরোলাম, তারপরে ব্যাগগুলো কালেক্ট করছি। এখন এখানে একটা লোকাল মার্কেট আছে, মানে যারা সোমনাথে এসে কিছু সুভেনিয়ার বা কোনো কিছু কিনতে চাও, ব্যাগ কিনতে চাও, আরও অনেক কিছু আছে, দেখে কিনতে পারো। অনেক দোকান আছে, সেইখানেই যাচ্ছি কিনা। চল অবশেষে সন্ধ্যাবেলায় আমরা হোটেলে ফিরলাম। যখন হোটেলে ফিরলাম পেছন ফিরে তাকিয়ে দেখি যে লেজার শোটা আমরা ভেতরে দেখে এসেছিলাম সেটা এই জায়গা থেকে পুরো সুন্দরভাবে দেখা যাচ্ছে এবং আমাদের হোটেলের রুমের ব্যালকনি থেকে আরও সুন্দরভাবে। তাই তোমরা যারা ভাবছিলে যে কীরকম দেখলাম বা কী দেখা যায়, অ্যাকচুয়ালি মন্দিরের গায়ে কিন্তু লেজার শোটা হয়, সেটায় মন্দিরের রং তখন আরও উজ্জ্বল করে দেখা যায়। তাই কি দেখেছিলাম সেটা তোমরাও খানিকটা দেখে নাও। আর ভিডিওটা শেষ করার আগে প্রতিদিন যেটা বলে থাকি, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আমাকে আরেকটু ভালোবেসো, আমার চ্যানেলটাকে আরেকটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। টাটা।